সুপারম্যানকেও দেখা যায়। ডার্ক ফ্ল্যাশ ব্যারিকে হত্যা করার চেষ্টা করে, কারণ সে এখনও তার মা নোরাকে বাঁচানোর চেষ্টা করছে। তবে ব্যারি 2 সেই আঘাতে নিজের শরীরে নিয়ে আত্মত্যাগ করে এবং মারা যায়। ব্যারি 2 এর মৃত্যু ঘটার কারণে তার ভবিষ্যৎ রূপ ডার্ক ফ্ল্যাশও বিলীন হয়ে যায়। এরপর ব্যারি ইউনিভার্স ও টাইমলাইনগুলোকে ঠিক করতে আবার টাইম ট্রাভেল শুরু করে। ব্যারি সুপারমার্কেটে ফিরে আসে এবং তার মা নোরার কার্ট থেকে টমেটো ক্যানটি সরিয়ে ফেলে। বিদায় নেওয়ার আগে সে নোরার কাছ থেকে শেষবারের মতো সান্ত্বনা গ্রহণ করে। এরপর ব্যারি তার নিজের টাইমলাইনে ফিরে যায়, তবে এবার সে টমেটোর ক্যানটি উপরের দিকে রাখে, যাতে সিকিউরিটি ক্যামেরায় তার বাবার চেহারা স্পষ্টভাবে ধরা পড়ে। ব্যারি তার বাবা হেনরির ট্রায়ালে উপস্থিত হয়, যেখানে তার আইনজীবী নতুন ফুটেজ উপস্থাপন করে। এই ফুটেজে ব্যারির টমেটো ক্যান সরানোর কারণে উন্নত হয়েছে এবং এতে হেনরিকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এর ফলে হেনরি নির্দোষ প্রমাণিত হয় এবং মুক্তি পায়। ট্রায়ালের পর ব্যারি আইরিসের সাথে দেখা করে এবং তার সঙ্গে ডিনারের পরিকল্পনা করে। এরপর সে ব্রুসের কাছ থেকে একটি ফোন কল পায়। ব্রুস তাকে অভিনন্দন জানায় এবং আদালতের সামনে এসে গাড়ি থেকে নামে। ব্যারি তখন বিস্ময়ে তাকিয়ে থাকে, কারণ এই ব্রুস তার পরিচিত ব্রুস নয়। এ যেন সম্পূর্ণ নতুন এক ব্রুস ওয়েন, এক অজানা ব্যাটম্যান। সো এটাই ছিল আজকের সিনেমার এক্সপ্লানেশন। কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না। যদি নতুন বা পুরানো কোনো মুভির এক্সপ্লানেশন চান তাহলে সেটাও কমেন্টে জানান। আর হ্যাঁ, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।